এখন বাজে 7টা 7 আর এখন আমি বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি কন্টেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। সো এখন হচ্ছে বাজছে দুপুর 12টা অ্যান্ড এখানে হচ্ছে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি শ্যাম্পু করে এসেছি বলে চুল ফুল ভেজা রয়েছে। তো যাই হোক, এখানে আমি হালকা করে একটুখানি সেজে নিলাম, জাস্ট ময়শ্চারাইজারটা লাগিয়েছি, একটা টিপ পরেছি আর ড্রেসটা তো পরে নিয়েছি আর চুলটাকে জাস্ট একটু আঁচড়াবো। ব্যাস ফাইনালি আমি রেডি। কারণ ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে হলো গিয়ে আমাদের বাড়িতে পুজো রয়েছে, সেটা হচ্ছে বড় ঠাকুরের পুজো। তো যাই হোক, রেডি ফেডি হতে তো যেটুকুনি টাইম লেগেছে, তো তার মধ্যে আমার পিসি এসে ওইদিকে পুজোর গোছানোটা শুরু করে দিয়েছে। আর মা সকাল থেকে যারা যারা এখানে খাবে, মানে আমি, বাবা, ভাই, মা, তো সেজন্য আমি উপোস করতে পারিনি একটা রিজন বশত। তো যাই হোক, সেগুলো হচ্ছে মা রান্না বান্না সমস্ত কিছু করে, ঘরের পুজো টুজো দিয়ে সব কিছু করে উঠে বাজার থেকে অনেক কাজবাজ করে, মানে মায়ের উপর অনেকটাই প্রেশার হয়ে গেছিলো। তো যাই হোক, সবটা কিছু করে তো তারপরে আমি এখানে চলে এসেছি রেডি হতে। অ্যান্ড আমি মাকে কোনো কিছুতেই হেল্প করতে পারিনি। যাই হোক, তো আজকে শ্যাম্পুটা করে নিচ্ছি, কারণ রাতেবেলা আমার একটা ইনভিটেশন রয়েছে। বেসিক্যালি আমি সেই জন্যই উপোসটা করতে পারিনি, ওই ইনভিটেশনটার জন্য। তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ভাই ওদিকে একটা কাজ করছে, পিসি একটা কাজ করছে, আমি একটা কাজ করছি, এরম করে করে তাড়াতাড়ি করে যতটা যে পারে ততটা সেই অনুযায়ী তাড়াতাড়ি করে গোছাচ্ছিলাম, কারণ আমাদের ঠাকুরমশাই আসার টাইম প্রায় হয়েই গেছিলো। আর যেহেতু সকালবেলা থেকে মার ওপর অনেকটাই প্রেশার পড়েছে, তো মা বাজারে টাজারে যেতে যেতে যদি একা হাতে গোছাতো না, তাহলে অনেকটাই লেট হয়ে যেত। তাই জন্য আমরা যে যা পেরেছি ততটা তাইভাবে করে দিয়েছি। তো এদিকে পুজোর সমস্ত কিছু নিচে নিয়ে যাওয়া হলো। তো তারপরে আমি ঘরে বসে করছিলাম, কোনো কাজ ছিল না তখন আমার। তো আমি এই নেল পেইন্টটা করেছিলাম। অ্যান্ড তোমরা এটাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে বা কেমন হয়েছে। আর ওইখানটা আমাদের মোটরের যে স্ল্যাব, সেখানেই আমাদের পুজোটা করা হচ্ছিলো। অ্যান্ড তারপরে আমি উপরে চলে আসলাম, এসে খেয়ে নিলাম ভাত। অ্যান্ড আমার ভাই নিরামিষ হয়েছে বলে খাইনি, তো ভাইকেও ভাত দিচ্ছিলাম। তো যাই হোক, আবার তারপরে চলে গেলাম খেয়ে দিয়ে উঠে পুজো দেখতে। অ্যান্ড পুজো দেখতে গিয়ে দেখি স্টার্ট সবে পুজো হলো। তো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত পুজোর সব কিছু নিচে এক এক করে নিয়েও চলে এসছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, মানে উঠানের বাইরেটা, রাস্তাটা। তো যাই হোক, উঠান হয়তো কেউ বলবে না, এটাকে হয়তো গ্রাউন্ড বলবে, বাট তাও আমি এখন উঠানই বলি। তো যাই হোক, এবার এদিকে সমস্ত লোকজনও এক এক করে আসা শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দিদা, দুই পিসি, এদিকে মা, ঠাকুরমশাই, এদিকে ছোটো পিসি, সবাই একসঙ্গে মানে বসে আর কি কাজবাজ করছিলো। তো তারপরে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর আমি এখানে আরতির ওই তাপটা নিচ্ছিলাম, তো সমস্ত কিছু করলাম। অ্যান্ড তারপর চলো, এখন বাজে 7টা আর এখন আমি বেরোচ্ছি। হ্যাঁ, এখন বাজে 7টা 7 আর এখন আমি বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। এই ব্ল্যাক এটা পরেছি, সোয়েটারটা, এটা জাস্ট নিউ। আর সকালবেলা থেকে তো তোমরা দেখিয়েছো পুজো টুজোর সমস্ত কিছু। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, পুরোটা এখন দেখাতে পারছি না। আর নিচে পড়েছি এই জিন্সটা। তো চলো এখন বেরোনো যাক। আর বাইরে খুব ঠান্ডা গাইস। আমি অলরেডি কানে কিছু নেব না ভাবছি, বাট না নিলে আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবে। তো চলো এখন বেরোনো যাক, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো রাস্তায় বেরিয়ে নিই।